স্বাগতম। আজকাল পরশু সোমবারের রাতের অনুষ্ঠানের সঙ্গে খানিকটা সম্পৃক্ত হয়ে যায় বর্তমান অর্থনীতি, রাজনীতি, বাস্তব জগতের সঙ্গে। কারণ আপনাকে বাঁচতে হবে মশাই, এবং আপনাকে বাঁচতে গেলে আগামীকালটা যদি একটু ভালো হয়, যার সম্ভাবনা যে খুব বেশি এমনটি বলা যাচ্ছে না, অন্তত আমাদের আজকের অতিথি তো তাই বলেছেন, তা হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামোতে আজকের দিনটা ছিল খুব ভাইটাল। আজকের দিনটা ভাইটাল ছিল মানে আজকে সব বিরোধীরা এক হয়ে দু একজন বাদ ছিল। বর্তমান সরকারের অর্থনীতি, তাদের অ্যাডমিনিস্ট্রেশন বা তাদের পরিচালন ব্যবস্থার প্রতি সবাই মিলে একাট্টা হয়ে বিরোধিতা করেছে। আজকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল রিজাইন করেছে, ফলে ইটস আ ভেরি 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 কমপ্লিকেটেড ডে। ঘটনাবহুল, কালকের খবরের কাগজের পাতা একদম গমগম করে উঠবে। বাট তার থেকেও ভাইটাল হচ্ছে আগামী ভারতবর্ষ কোথায় চলেছে সেটা আগামীকাল ঠিক করবে, অর্থাৎ 11ই ডিসেম্বর 2018, এবং এটা ডিসাইড হয়ে যাবে 10:30টার মধ্যে, অর্থাৎ 11/12/2018, টাইম হচ্ছে গিয়ে 10:30 পর আর আপনাকে খাটতে হবে না। ফলে ইটস আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন, ভেরি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন টু এনি অ্যাস্ট্রোলজার। মানে এটা অন্য কারোর অনুষ্ঠানে যদি এরকম একটা উৎপাটন কোনো প্রোগ্রামিং ছাড়া বলতাম, জ্যোতিষী ভীষণ রেগে যেত, হয়তো আমাকে বাদ দিয়ে দিত, একে নেওয়া যাবে না, পাকা ছেলে, পাকা লোক। সজলদা হয়তো তা বলবেন না, সজলকান্তি ভট্টাচার্য নমস্কার। ফিলোসফিক্যালি তার সমস্ত ব্যাপার স্যাপার। ইয়েস সজলদা। চারটা, কালকের চারটা তো ফেলা হলো, এখানে মান্ডেন চারটা। সে সময় লগ্ন থাকছে কুম্ভ, চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, চন্দ্র মকর রাশিতে থাকবে, শনি একাদশে থাকবে, সুতরাং রাহু রয়েছে ষষ্ঠে। রাহুর পূর্ণ দৃষ্টি রবির ওপরে পড়ছে। রবি হচ্ছে মানে গভর্নমেন্ট ওরিয়েন্টেশনের কারক গ্রহ, তার রাহু রবি অ্যাফ্লিক্টেড বাই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে রবির ওপরে, আর শনি মঙ্গলের এটা রয়েছে। সুতরাং সব দিক দিয়েই কিন্তু একটা চেঞ্জিবিলিটি রয়েছে আর কি, পরিবর্তনশীলতা এই চার্টের মধ্যে রয়েছে। অর্থাৎ যে সমস্ত জায়গায় এর হলো আর কি আমাদের ইলেকশনগুলো হলো, সেখানে কিন্তু মানে চেঞ্জিবিলিটি দেখা যাচ্ছে, পরিবর্তন। হ্যাঁ, এক্সিস্টিং সেট আপে কিন্তু রাহু হচ্ছে পরিবর্তনশীলতার কারক গ্রহ, এবং রাহু রবিকে হিট করছে এই চার্টে। চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে আছে, সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা পরিবর্তনশীলতা, এক্সিস্টিং সেট আপ চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু চার্টে কিন্তু রিফ্লেক্ট করছে। হ্যাঁ, কালকের দিনটার ক্ষেত্রে চন্দ্র কেতুযুক্ত থাকবে। এবং আপনি কি মনে করেন এই 10:30টা আমি বললাম আমার দিক থেকে, আপনি কোন টাইমটা বলেন? 10:30টাই ফেলেছি আপনার। লগ্ন চেঞ্জ হচ্ছে না, লগ্নে মঙ্গল বসে আছে এবং শনি আবার মঙ্গলকে দেখছে। শনি তৃতীয় দৃষ্টিতে মঙ্গলকে দেখছে, রাহু রবিকে দেখছে, সব মিলে একটা মানে কি বলবো কি খিচুড়ি পজিশন হয়ে রয়েছে। সমস্ত পাপগ্রহগণ স্ট্রেট নেই, সমস্ত পাপগ্রহগণ এক জায়গায় এসে একটা অশুভ ফল দেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে, যেটা এক্সিস্টিং সেট আপের পক্ষে কিন্তু খারাপ। অর্থাৎ পরিবর্তনশীলতা দেখা যাচ্ছে। কালকের দিনটা কিন্তু পরিবর্তনশীলতার সূচক। সবচেয়ে বড় কথা হচ্ছে চন্দ্রকেতু কম্বিনেশন কখনই ভালো হয় না। হ্যাঁ, সেই রেসপেক্টে বলা যায় যে আমরা কিন্তু একটা এক্সিস্টিং সেট আপ যেটা রয়েছে সেখানে কিন্তু একটা চেঞ্জিবিলিটি কিন্তু সেই জায়গাটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। সুতরাং উই শুড অপ্ট ফর দ্য বেস্ট। কালকের দিনটা ইট ইজ এ ডে ফর মেজর চেঞ্জেস। বিশেষত পলিটিক্যাল সিনারিওতে কিন্তু আমরা কিন্তু কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাবো, যেটা এক্সিস্টিং স্ট্যাটাসকো আছে সেখানে ভেঙে কিন্তু নতুন স্ট্যাটাসকো তৈরি হবে। বাহ, চলে আসে একটা ফোন নিয়ে নিই। হ্যালো। নমস্কার, আমি খড়দা থেকে অর্ণব মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। প্রসূন বাবুকেও নমস্কার এবং সজল বাবুকেও নমস্কার। ডেট অফ বার্থটা বলতে হবে কার? এটা আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ বল, ডেট অফ বার্থ বল। 1910। হ্যাঁ, 1910। 1910 1974।
হ্যাঁ, টাইমটা বলুন। ও বাবা, বিকেল 3:10 শ্রীরামপুর। 3:10 বিকেলবেলা। শ্রীরামপুরে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা রয়েছে শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ 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 কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। তো কি আসছে এখানে? আচ্ছা, রবি কি পাচ্ছেন সজলদা? লগ্নে বৃহস্পতি বসে আছে, বা একাদশপতি বৃহস্পতি লগ্নে বসে আছে জন্মকালীন। হ্যাঁ, কর্মস্থানটা খুবই ভালো দেখাচ্ছে। ভালো, হ্যাঁ, মানে বড় কনসার্নে কাজ বড় করে। কনসার্নে কাছে বা কাজ করেন, ভালো মাইনের চাকরি সেগুলো রয়েছে, কিন্তু কিন্তু সমস্যা রয়েছে এই কারণে, কারণ চন্দ্রের উপর দিয়ে শনি পাস করছে, বৃশ্চিক রাশির 7.5 চলছে। সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিন্তু সমস্যাও রয়েছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ঠিকই ঠিক। হ্যাঁ, ওই 3-3.5 বছর ধরে আপনার ওই 7.5 চন্দ্র থেকে ক্রস করে শনি বেরিয়েছে, সুতরাং ওই চন্দ্রে বৃশ্চিকে যখন শনি ঢুকেছে তখন সেই দিন থেকেই এফেক্টটা মানে সমস্যা দীর্ণ হচ্ছেন। তাহলে যেটা সজলদা বলছেন আমি একটু ইলাবোরেট করি, তা হচ্ছে আপনি বড় কনসার্নে কাজ করেন, মায়নাটিও ভালো, কিন্তু ওই 7.5 প্রকোপে পড়ে, মানে আপনি না, ওই আপনার বিশেষ ছকটা গত 3-3.5 বছর ধরে আপনি কিছু একটা সংকটের মধ্যে রয়েছেন, বড় কনসার্ন, ভালো চাকরির মধ্যেও অর্থনৈতিক সংকটও আছে। এবার আপনি বলুন। হ্যাঁ, ঠিকই, সজলবাবু ঠিকই বলেছেন। তা এটাই আমার সজলবাবুর কাছে জানার ছিল, যেটা না, হচ্ছে যে আপনি আপনার ডিটেলটা বলুন, আপনি কোথায় কাজ করেন বা কি বৃত্তান্তটা একটু বলুন। আমি একটা অল ইন্ডিয়া মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছে, ঠিক আছে? আচ্ছা। এবং বৈদ্যুতিক সংস্থায় রয়েছে এবং এক্সপোর্ট অফিসার হিসেবে। না, বুঝতে পারছেন, একটু জোরে কথা বলবেন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতেই কলকাতাতে রয়েছি, আচ্ছা আচ্ছা। এবং সেখানে অ্যাজ এ এক্সপোর্ট অফিসার হিসেবে রয়েছি। কি অফিসার? এক্সপোর্ট ইম্পোর্ট অফিসার। এক্সপোর্ট ইম্পোর্ট অফিসার হিসেবে কাজ করছেন, ওকে। তাহলে তো মায়নাটিও আপনার খুব খারাপ না। হ্যাঁ, ঠিকই আছে। তা আমি যেটা আমার সজলবাবুর কাছে জানার জিনিস, সেটা হচ্ছে যে এটা মানে এটাই এই স্ট্যাগনেন্ট অবস্থাটা আমার কদিন চলবে? এবং না না, সেটা কতদিন ধরে চলছে? এটা লাস্ট ঠিকই বলেছেন 3-4 বছর ধরেই চলছে। 3-4 বছর 3-3.5 বছর ধরে কি চলছে? হ্যাঁ 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 তাহলে তো আপনি একদমই ঠিক বলেছেন, একদম কারেক্ট, একদম। ওই এখনো বছর এরম দিয়ে নেই। চলবে। হ্যাঁ, বছর দিয়ে চলবে। আরো বছর ধরে। হ্যাঁ। তা এমনি তারপর কি মোটামুটি ওভারঅল ফিনান্সিয়াল পজিশন থেকে ঠিকঠাক হয়ে যাবে তো? না, সেটা সজলদা বলছেন যেটা, যে এই যে সিচুয়েশনটা আপনার চলছে না, সেটা আরো মানে বছর 2-1, মানে সব মিলিয়ে 5 বছরের মতন আপনার এই খারাপ সময়টা চলবে। আচ্ছা অলরেডি যদি 4 বছর ক্রস করে থাকে, বা 3.5 বছর ক্রস করে থাকে, বা 3 বছর ক্রস করে থাকে, তার সঙ্গে যুক্ত করে মানে টোটাল 5 বছর আপনার সংকটময়। আচ্ছা, তারপর ইন ফিউচার তার মানে কি এটা ঠিকঠাক হয়ে যাবে? তারপরের ব্যাপারটা তো তারপরে, কারণ আপনার একটা ফান্ডামেন্টাল জায়গা বলে দেওয়া হলো, যেটা তো পুরোপুরি ঠিক, মানে আপনি নিজেই স্বীকার করলেন যে একদম ঠিক কথা বলেছেন, ঠিকই, তাই তো? হ্যাঁ ঠিকই। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা আসি আর কি কালকের মান্ডেন চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং চার্ট, কারণ কালকে মেজর সমস্ত আপনি কি সবাইকে বলছেন যে কালকে সবাই টিভির দিকে নজর রাখো? অবশ্যই নজর রাখতে হবে, কারণ এখান থেকেই দিস ইজ দ্য, কালকের ঘটনা হচ্ছে দিস ইজ দ্য প্রিকারসার ফর দ্য কামিং এমপি ইলেকশন। হ্যাঁ, তারই কিন্তু সিলাইটি দেখা যাবে, ছায়াপাত দেখা যাবে। সুতরাং যেখানে রাহু যেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, রাহু যেহেতু রবিকে হিট করে বসে আছে এবং চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে আছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু এক্সিস্টিং স্ট্যাটাস কো, রাহু ইজ এ প্ল্যানেট অফ চেঞ্জিবিলিটি, সুতরাং এক্সিস্টিং যে স্ট্যাটাস কো যারা মেনটেন করছে, আমরা তো ডিটেলসে বলতে পারি না, উই হ্যাভ সাম রেস্ট্রিকশনস, সেখানে কিন্তু এক্সিস্টিং স্ট্যাটাস কো চেঞ্জিবিলিটি কিন্তু দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ, যে কটা স্টেটে আমাদের হলো সেখানে কিন্তু পরিবর্তনশীলতার কিন্তু একটা সুন্দর একটা ছায়াপাত ঘটছে, এবং সেটা কামিং যে 2019-এর এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু দ্যাট উইল বি এ ভেরি গুড আর কি, মানে তার ইন্ডিকেটিভ এটা আর কি, ইন্ডিকেশনটা আমরা কালকেই পেয়ে যাব আপনার। তাহলে ঠিকই বলেছেন যে কালকে এমন কিছু ঘটনাবলী ঘটবে রাজনীতির জায়গায় বলুন বা একটা চেঞ্জ ওভারের জায়গায় বলুন, যেটা দিয়ে কিন্তু আমাদের যে একটা দোদুল্যমান অবস্থা, ডিমনিটাইজেশন থেকে শুরু করে আদার্স জিএসটি থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলিয়াম সামগ্রীর দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, আমরা যে নাবিশ্বাস উঠে গেছে যেটা,
সেটা কালকে গিয়ে পরিবর্তন হয়ে যাবে না। কালকে থেকে আপনি বুঝতে পারবেন যে সেটা আরও বেটার হবে না আরও ওয়ার্স্ট হবে, এটা বলছেন উনি। আরও বেটার হবে মানে সেটা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো, একটু বেটার জায়গায় যাব, নাকি ওয়ার্স্ট হবে আরও বাজে, মানে আরও না খেয়ে মরবার মতন অবস্থা? কারণ একটা ব্যাপার কি জানেন তো, আপনি যদি বলেন না যে ডেমোক্রেসির ক্ষেত্রে যে যে কোনো দেশই, সে আমেরিকা বলুন বা ব্রিটেন বলুন, যেখানে মানুষই শেষ কথা বলে এবং মানুষ ইচ্ছা করলে ঘাট ধরে একটা প্রেসিডেন্টকে ফেলে দিতে পারে এবং প্রেসিডেন্ট ভয় পায় মানুষকে, বা আমাদের দেশে সেই কালচার নেই, এত ডেমোক্রেসি ওদের দেশে। তাদেরও কিন্তু জনগণের মানে যার যোগ্যতা তার অনুযায়ী তার রিটার্নটা তারা দেওয়ার চেষ্টা করেন। আমাদের সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ন্যাশনাল ফিলিংসটা রয়েছে না, ন্যাশনাল ফিলিংসটা রয়েছে যে হ্যাঁ ভাই তুমি ভাই কিছু না, তুমি ফুড সার্ভিসের বিজনেস করছো, তোমার এতটা টাকা তুমি ঢেলেছো, এটা যাতে তোমার ফেরত আসে, কারণ তুমি বেঁচে থাকলে তোমার আন্ডারে 10টা লোক কাজ করে তারা বেঁচে থাকবে, ফলে আমার গভর্নমেন্টের পক্ষে সেটা সুবিধাজনক। কিন্তু আমার দেশে যেটা হচ্ছে, আমার দেশে পার্টিকুলার গোটা 10 থেকে গোটা 15 বিজনেসম্যানকে আপার হ্যান্ড দেওয়া হচ্ছে, বাকি বিজনেসম্যান 11টা বিজনেসম্যানকে আপার হ্যান্ড দেওয়া হ্যাঁ 11টা বিজনেসম্যান আর দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তো এই যে নানাবিধ ব্যাপার, সেখান থেকে পরিবর্তনের জায়গা যেটা বলছেন সজলদা, যে একটা কিছু সিগন্যাল কালকে আপনারা পাবেন, এবং এই সিগন্যালটা কতটা দীর্ঘসূত্রী? এটা ব্যাপারটা হচ্ছে রাহু ফেব্রুয়ারি মাসে ঘর চেঞ্জ করবে, মোস্ট প্রবাবলি মিথুন রাশিতে যাবে, তখন শনি রাহু কম্বিনেশন হয়ে যাবে। রাহু মিথুনে, শনি থাকবে ধনুতে। শনি রাহু অপোজিশন, এটা কিন্তু ভেরি ভেরি মানে ব্যাড ওমেন, এটা কিন্তু একটা অশনি সংকেত। হ্যাঁ, দুটো পাপগ্রহ মুখোমুখি দাঁড়িয়ে গেছে, আর মঙ্গল ওখানে ঘুরতে ঘুরতে গিয়ে রাহুর ওখানে যখন হাজির হবে মিথুন রাশিতে, তখন মঙ্গল রাহু কম্বিনেশন প্লাস এদিকে স্যাটার্ন আর কেতুটা শনির সঙ্গে কনজাংশন হয়ে যাবে। তার মানে 2019 কিন্তু খুব টার্মোয়েল টাইম সব দিক দিয়ে। একেই তো ফিনান্সিয়াল পজিশানটা খুব ঝুলে গেছে, তারপরে হচ্ছে এই শনি রাহু মঙ্গল কেতু এই সমস্ত কম্বিনেশান একই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। 2019 মানে সর্ববিধ দিক দিয়েই কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব দুর্বিষহ হয়ে উঠবে, এবং সব দিক দিয়েই একটা স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেনস কিন্তু টোটাল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি, বিকজ সাধারণ মানুষ কিন্তু হাইলি কিন্তু এভাবে অ্যাফ্লিক্টেড হবে। কারণ মিথুন আর ধনুর মধ্যে যে কম্বিনেশান, শনি ধনুতে ঢোকার পরের থেকেই সিচুয়েশান রিভার্স হয়ে গেছে। তার সঙ্গে এই এতগুলো ব্যাড প্ল্যানেট একই অক্ষে দাঁড়িয়ে যাওয়াতে ভয়ঙ্কর দিন কিন্তু উই জাস্ট ফোরকাস্টিং এ ভেরি ডেঞ্জারাস টাইম। হ্যাঁ, খুব ফেটফুল ইয়ার 2019, এটা কিন্তু আমরা কিন্তু এখনই প্রেডিকশান করে দিতে পারি। হ্যাঁ, সমস্ত, এবং বৃহস্পতির কোনো শুভ দৃষ্টি থাকছে না, বৃহস্পতি বৃশ্চিক রাশিতে বসে থাকবে, রাহুর ওপরে বৃহস্পতির কোনো শুভ দৃষ্টি থাকবে না, শনির সাইডে রয়েছে, সুতরাং কোনোভাবেই বৃহস্পতি ক্যাটালিস্টের কাজ করতে পারবে না। সুতরাং বৃহস্পতি যখন অনুঘটকের কাজটা করতে পারবে না, তখন ইভিল ন্যাচারাল মেলিফিক প্ল্যানেটগুলো তারা দে উইল মেক দ্য র্যাম্পেজ। তারা তাদের যে মানে ব্যাড রেজাল্ট দেওয়ার ক্ষমতাটা সর্ববিধভাবে এক্সিবিট করে যাবে। আমি একটা ফোন নিয়ে নিই এই ফাঁকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, রুম্পা সরকার। কি সরকার? রুম্পা সরকার। আচ্ছা, রুম্পা সরকার। কার, আপনার নিজের? হ্যাঁ, আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। হাজবেন্ডের নাম বলুন। তপন সরকার। ডেট অফ বার্থ বলুন। 5ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর 5/9 1971। ওরে বাবা, কারা কারা সব ফোন করছে। টাইমটা, সময়টা বলুন। সময়টা হচ্ছে দুপুর 1:16। 1:16? হ্যাঁ, দুপুর। আচ্ছা, আর কোথায় জন্ম? খড়গপুর। রবিবার জন্ম। হ্যাঁ রবিবার জন্ম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহলে কি দাঁড়াচ্ছে? সপ্তমপতি। আগের জন্য যেমন এরর নেই, হ্যাঁ এরও খানিকটা এররলেস যদি বলতে পারেন ভালো হয়। আপনাদের বারবার বলি যেটা, যে আমাদের এই অনুষ্ঠানটা সজলকান্তি ভট্টাচার্য অত্যন্ত পণ্ডিত মানুষ, এবং এই ট্রেডে সজলদার মতন এত শিক্ষিত মানুষ প্রায় নেই বললেই চলে। হাইলি কোয়ালিফাইড, সেন্ট জেভিয়ার্সের ছাত্র, তার কাছে প্রচুর মানুষ যায়, শিক্ষিত মানুষ, এলিট ক্লাস, কর্পোরেট হাউসের মানুষরা সব দেখাতে যান। আপনাদের প্রয়োজন হলে নিচে দেখুন
নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বুকিংটা করবেন। যা হোক, এখানে হ্যাঁ দাঁড়ান, আপনাকে বলছি না কিছু। সেভেন লর্ড হচ্ছে বুধ, তার মানে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। এর হাজব্যান্ড ব্যবসা ট্যাবসা করে আর কি, বুঝেছেন তো? হ্যাঁ, এখানে বুধের সঙ্গে বৃহস্পতি কানেকশন হয়ে গেছে, মানে ফুড রিলেটেড ব্যবসা করে, খাদ্য সংক্রান্ত কোনো ব্যবসা। কিসের ব্যবসা করে? আমাদের ওই মানে চিনির বিজনেস হয় আর কি, বাতাসা নকুলদানা এইসব আর কি। আচ্ছা, বাতাসা নকুলদানা খাদ্য রিলেটেড বিজনেস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সজলদা, ভালো খেলছেন। এবার হচ্ছে কি, লগ্নের উপর দিয়ে যথারীতি ধনু লগ্নের উপর দিয়ে শনি ট্রানজিট চলছে, সেই জন্য রেপুটেশনটা খারাপ হয়ে গেছে। কোয়ালিটি কন্ট্রোল করতে বলুন, বুঝেছেন তো? কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল না করতে পারে, রেপুটেশনটা খারাপের জন্য ব্যবসাটা ঝুলে যাচ্ছে। হ্যাঁ, লগ্নের উপর দিয়ে শনি থাকার জন্য রাশিতেও যেন এফেক্ট করে, লগ্নটাকেও এফেক্ট করে। সুতরাং ব্যবসাটা কিন্তু ঝাড়ের খাতায় রয়েছে, বিকজ রেপুটেশন হলো একটা ক্যাপিটাল, সেটা নিয়ে ব্যবসায়ী তার এটা করে, তার ব্যবসার সমৃদ্ধি ঘটে। দিদি, টাকা থাকলেই হবে না। আপনার হাজবেন্ডের, হ্যালো, হ্যালো, আপনার হাজবেন্ডের যে ব্যবসা, সেই ব্যবসায় তার রেপুটেশন খুব খারাপ হয়ে গেছে, ব্যবসা কিন্তু এখন খুব একটা ভালো চলছে না। না না, ওই জন্যই তো আপনার কাছে একটু জানতে চাই। তার রেপুটেশনটা খারাপ হলো কেন? অনেকদিন থেকে এরকম হচ্ছে। আরে সুনাম খারাপ, সুনাম বদনাম বলে না, সুনাম আর বদনাম। হ্যাঁ হ্যাঁ, ওনার সুনামটা নষ্ট হয়ে গেল কেন? এই তো কাজকামগুলো এত খারাপ হয়ে গেল যে এখন আমাদের অবস্থা খুবই খারাপ আর কি। তো এই হলো কথা। কতদিন চলবে? সুনাম ফেরত আনা অত্যন্ত কঠিন বলছেন সজলদা, বলছেন যে প্রায় অসম্ভব এটা ফেরত আনা। তাহলে কি এটা কিভাবে কি করলে ভালো হবে আর কি? সেটা আমি কি করে বলবো, এটা কি ভালো হওয়ার? না, ভালো হবে না। সুনাম মানে কি বলে না, ইজ হেলথ ইজ লস, সামথিং ইজ লস, মানি ইজ লস, নাথিং ইজ লস, রেপুটেশন ইজ লস, এভরিথিং ইজ লস। রেপুটেশন খারাপ করেছে, ওটা কোয়ালিটি কন্ট্রোল করতে পারিনি, কোয়ালিটিটা খারাপ করে ফেলেছে। সেই জন্য যথারীতি রেপুটেশন খারাপ হয়ে গেলে সেখানে কিন্তু সেই ব্যবসা চালানো খুব মুশকিল, এবং সেইটা হয়েছে। এবং শনি লগ্নের প্রতি পাস করছে, এখনও বেরোতে টাইম লাগবে, সুতরাং আরও কিন্তু ব্যবসা ডাউনের দিকে যাবে। সুতরাং ইট ইজ মানে একটাই অ্যাডভাইস, টু রেস্টোর দ্য রেপুটেশনটাকে ফেরত নিয়ে আসতে হবে। খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। একবার রেপুটেশন খারাপ হয়ে গেলে না এইসব ব্যবসাতে, কি এমন চিনি, বাতাসা, নকুলদানা, যে বাজে মাল, বাজে মাল এর কাছ থেকে নেব না। একবার যদি খাওয়ার জিনিস খারাপ বদনাম হয়ে যায় না, দেখেছেন না যে হোটেলগুলোর কি অবস্থা হলো, সেই পচা মাংস বিক্রি করতে গিয়ে, ভাগাড়ের মাংস, সেই হোটেলগুলো রিকভার করতে দম বেরিয়ে গেছে, সেই জায়গায় ফেরত আসতেই পারেনি এখনো। 4-5 মাস তো একদম। হ্যাঁ দেখুন, এখনো অবস্থা, এখনো দেখুন, মানে বারবার করে তারা অ্যাডভার্টাইজ করছে, এসে দেখে যান, মাংস টেস্ট করুন। কর্পোরেশন থেকে ধমক ধামক অ্যারেস্ট ফ্যারেস্ট করার পরেও দেখা যাচ্ছে, তারপরে আবার দেগঙ্গায় বেরিয়ে পড়েছে, ব্যাস, তারপরে আবার ফলে এটা রেপুটেশন লস্ট হয়ে গেলে সেটা রিকভার করা খুব মুশকিল, এবং এক্ষেত্রে সেটাই হয়েছে। সুতরাং ক্রমশ আরও খারাপের থেকে খারাপ। এই রেপুটেশন নিয়ে কিছু বলুন, যে কোনো মানুষের ক্ষেত্রে। এই যে বলে না, আমার চাকরির কোনো উন্নতি হচ্ছে না, তাদের বক্তব্য অনেকটা আমার বস এবং কোম্পানি অত্যন্ত খারাপ, আমি অত্যন্ত ভালো। এটা কি সবসময় হতে পারে না। হ্যাঁ, সুতরাং আমারও কিন্তু ধরুন আমার বস, কিছুক্ষণ আগে তার সঙ্গে আমি বসে চা খেতে খেতে আড্ডা মারছিলাম, বস ভালো লোক, তা আমি যদি বলি যে আমার চলছে না, তার মানে আমি বেটা বাজে লোক, আমি বেটা বাজছিলাম। হ্যাঁ, সুতরাং এইটা হলো ব্যাপার। হ্যাঁ, তা যা হোক, আমরা যেটা আসছি আবার 2019-এর জন্য আমাদের এখন থেকেই কিন্তু মেন্টাল প্রস্তুতি সেরে ফেলা দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু একটা কিভাবে মেন্টাল প্রিপারেশন। দেখুন, আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি বলতে পারি, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস নেওয়া দরকার। যার চার্টে যেটুকুনি পোটেনশিয়ালিটি আছে সেটুকুকে কী করে রেস্টোর করা যায়, হ্যাঁ, নার্সিং আর নার্চারিং করা যায়, প্রপার রেমিডিয়াল মেজার দিয়ে সেইটুকু কী করে এক্সপ্লয়েট করা যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, তো আমি আমার পেরিফেরির মধ্যে যেটুকুনি খেলতে পারি সেটা আমি খুব মানে এফিসিয়েন্ট ওয়েতে খেলতে পারি। কিন্তু ওভারঅল যে সিনারিওটা, সেটা আমি বলছি যে মানুষ তো আশায় দিন গোনে, একটি বছর চলে যাচ্ছে, নতুন বছর আসছে। হ্যাঁ, নতুন বছর আমাদের কি কোনো শুভ সংকেত নিয়ে আসবে? হ্যাঁ, সুতরাং সেটা আসছে না। দ্যাট ইজ আমাদের এটাই হচ্ছে প্রেডিকশান, প্রগনোসিস, যে আগামী বছর যেটা আসছে, হ্যাঁ, ইট উইল নট হেরাল্ড নিউ টাইডিংস, নতুন কোনো আশার সংবাদ নিয়ে আসছে না, বরঞ্চ আরও বেশি দুঃখ, চাপ, হ্যাঁ, এবং অর্থনৈতিক একটা প্রেশারাইজের সম্ভাবনা নিয়ে আসছে। এবং ইলেকশন ওরিয়েন্টেশন হওয়ার পরে, মেজর ইলেকশন, এমপি ইলেকশন হবে, হ্যাঁ, ম্যাসিভ এক্সপেন্ডিচার, কিন্তু আলটিমেটলি সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট উইল নট অ্যাক্রু।
এবং শনিকেতু কম্বিনেশন হলে আমরা দেখেছি যে একটা ওয়ার লাইক সিচুয়েশান হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যা হয়েছিল, 1972 ক্রিমিয়ান ওয়ার, সমস্ত কিছু ক্ষেত্রে হ্যাঁ আমরা দেখেছি শনিকেতু কম্বিনেশান দেশের যে ফিনান্সিয়াল এক্সচেকার আছে সেখানে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু প্রেশার পড়ে। তাহলে একই এই অবস্থা, নোটবন্দির পরে 85% নোটের যে অবস্থা হয়েছে, সেক্ষেত্রে এই যে প্রেশারটা আসছে, হ্যাঁ সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কমপ্লিটলি আনবিয়ারেবল হবে। আমি আরেকটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, প্রসূনদাকে নমস্কার এবং সজলদাকেও নমস্কার। নমস্কার। আমার এক অফিস কলিগ আপনার কাছে গিয়েছিল আগরতলাতে, তো আচ্ছা। উপকৃত হয়েছেন। আগরতলায়? হ্যাঁ। আচ্ছা। আমি এখন আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। মেয়ের হচ্ছে 29 এপ্রিল 2002। 2002? ওমা, ঠিক আছে। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 11:04 AM। কোথায় যান? দমদমে। ও, কলকাতায়। কোথায় থাকেন, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি এখন প্রেজেন্টলি আমি বাঘাযতীন থেকে করছি, অ্যাকচুয়ালি আমি মালদাতেই থাকি। ওকে ওকে। সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। মেয়ের গায়ের রং ফর্সা আছে? সম্বর্ণ। তো যা হোক, এর যেটা রয়েছে আপনার এডুকেশনটার ক্ষেত্রে যদি দেখা যায়, চন্দ্রকেতু কম্বিনেশন রয়েছে। চন্দ্রকেতু কম্বিনেশন খুব একটা ভালো হয় না। সামনে পরীক্ষা রয়েছে, কিন্তু এই চন্দ্রের যে বৃশ্চিক রাশির যে সাড়ে সাথী চলছে, তাতে টোটাল যে আপনার যে ওবিডিয়েন্সি রয়েছে সেটা নয়, আপনার একে আরও বেশি কিন্তু কন্ট্রোল করতে হবে। এর মধ্যে অ্যাডামেন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শি ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল। হ্যাঁ, অবাধ্য হয়ে পড়ছে। হ্যাঁ, মানসিক অস্থিরতা রয়েছে। হ্যাঁ, জেদ বেড়ে যাচ্ছে কিছু কিছু। হ্যাঁ, প্রচণ্ড জেদি, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারাও আবার কড়া হতে গিয়ে হ্যাঁ মেয়েকে কিন্তু খানিকটা মানে যেটাকে বলে আইসোলেশন, হ্যাঁ মানে একাকিত্বের দিকে কিন্তু ঠেলে ফেলে দিচ্ছেন আর কি। তা সেক্ষেত্রে এর সঙ্গে ভালোভাবে মিশুন, হ্যাঁ সাইকোলজিক্যালি কাউন্সেলিং করুন, একটু ফ্রেন্ডলি হন। হ্যাঁ, মানে ডোন্ট মেক ইউর বেবি ইজ এ ডিজাইনার চাইল্ড। হ্যাঁ, ডিজাইনার চাইল্ড না করে ওর সঙ্গে খানিকটা সহজ সরলভাবে মিশুন, এবং তাহলে কিন্তু ভালো হবে। অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলা যাচ্ছে, বৃশ্চিক রাশির সাড়ে সাথে রেন পর্যায়ে চলছে, সুতরাং একটা মানসিক বিক্ষিপ্ততা থাকবে, এবং সেটা শেষ হতে 2020 জানুয়ারি লেগে যাবে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু ইস্যুড অন ম্যাক্সিমাম অ্যালার্ট। হ্যাঁ, একে কীভাবে টিউনিং করতে হবে সেই এক্সপার্টাইজটা। এটা কি ওর জীবনের প্রথম সাড়ে সাথী? প্রথম সাড়ে সাথী। সুতরাং সি ইজ দ্য ভিকটিম অফ সাড়ে সাথী। সেক্ষেত্রে আপনারা নিজেরাই স্বামী স্ত্রী ডিসাইড করুন হাউ টু মিক্স উইথ ইউর চাইল্ড, কীভাবে হবে, হ্যাঁ রেসিপ্রোকেশনটা হবে, সেটা আপনারা একটু করে নিন। কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশনে কিন্তু এখনও প্রায় মোর দ্যান 1 ইয়ার খুব খারাপ যাবে। মানে আপনারা কর্তাগিন্নি হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু অধিক কড়া মনোভাবের হতে গিয়ে মেয়ের 12টা বাজিয়েছেন, এবং এখন আউট অফ কন্ট্রোল কোনো কোনো ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে পড়াশোনাটা ঠিক মতন করছে না, অথচ বুদ্ধিবার্তা ভালো, ইত্যাদি ইত্যাদি, জেদি হয়ে যাচ্ছে। এমনি তো খুব ব্রিলিয়েন্ট, কথাটা তো ঠিকই বলেছেন। আমি তো ওর সাথে এখন নর্মাল বিহেভিয়ারে থাকি। আর আমি এখন জানতে চাইছি ওর মানে এই 12 ক্লাস দেবে ও কামিং 2019-এ। এই তো উনি তো বললেন সামনে পরীক্ষা, কিন্তু পড়ায় তো মনটা বসাতেই পারছে না, অন্যান্য জায়গায় মনটা ঘোরাঘুরি করছে, এবং সেগুলোকে আপনারা একটু না কাউন্সিলিং করান, বুঝতে পেরেছেন? ওর আগে কি নিয়ে পড়লে ঠিক হবে? আর কি আগের কথা তো পড়ে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেখানে সেখানে আর আগে পড়ার তো ব্যাপার নেই। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা আপনারা ডিসাইড করবেন। খুবই ভাইটাল 3টে ফোন আমরা পেলাম। আজকের মতো শেষ করছি এখানে, কিন্তু সিএন চ্যানেলে এক্ষুনি 11:30 থেকে সজলদাকে আবার দেখতে পাবেন ক্যালকাটা নিউজে, এবং আজ বলে না প্রত্যেক দিন রাত 11:30টায় সজলদাকে সিএন চ্যানেলে পাবেন। And we will come back on coming Saturday at 6:30 with Saturday Night Fever. এবং আজকের very vital day, কাল কি হবে, কাল क्या होगा किसको पता, अभी जिंदगी का ले लो मजा। तो चलिए सीएन चैनल में देखा होगा आपके साथ। थैंक यू, गुड नाइट।